একটা অর্থনৈতিক বিশ্লেষণ সরকারের ৬ মাস রিজার্ভে স্বস্তি, বিনিয়োগ মন্দায়, অর্থাৎ মন্দা বিনিয়োগে মন্দা, কিন্তু রিজার্ভে স্বস্তি আছে। এটা আপনাদেরকে বলেছি যে এটা রেকর্ড পরিমাণ একটা রিজার্ভ আসছে, কিন্তু একটার সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ। ভালো রিজার্ভ হলো কিন্তু ভালো বিনিয়োগ হলো না, তাহলে কিন্তু অর্থনীতির চিত্র ভালো দাঁড়াবে না, এবং বাস্তবেও তাই। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, দুর্বল ব্যাংক খাত, বড় রাজস্ব ঘাটতি, ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ, অর্থনীতির এই সবই উত্তরাধিকার সূত্রে পেয়েছিল বিএনপি সরকার। অর্থাৎ এই পুরো কোনো খারাপ ভালো জিনিস পায়নি, সমস্ত কিছু খারাপ জিনিস এসে পড়ছে ঐতিহাসিকভাবে এখন বিএনপির কাঁধের উপর। ৬ মাসে এসব কাঠামোগত সমস্যার পরিবর্তন হয়নি, তবে ডলার রিজার্ভ, প্রবাসী আয় এবং রপ্তানিতে কিছুটা স্বস্তি আছে। মূল্যস্ফীতিও জুলাইয়ে সামান্য কমেছে, যদিও কয়েক বছর ধরে দাম বাড়তে থাকায় মানুষের ক্রয় ক্ষমতা ফেরেনি। ক্রয় ক্ষমতা বাড়েনি, মূল্যস্ফীতি একটু কমছে, রপ্তানি এবং প্রবাসী আয়ে সামান্য উন্নতি হয়েছে। বিনিয়োগ এবং কর্মসংস্থানেও ঘুরে দাঁড়ানোর স্পষ্ট লক্ষণ নেই। এর সঙ্গে সাম্প্রতিক গ্যাস এবং বিদ্যুৎ সংকট শিল্পের উৎপাদন ব্যাহত করছে। এর মধ্যে এই আযাব হিসাবে নাজিল হয়েছে এই গ্যাস এবং বিদ্যুৎ সংকট। হঠাৎ করে এইটা যদি না থাকতো তাহলে কিন্তু গ্যাস বিদ্যুৎ সংকট না থাকলে আরো পরিস্থিতি ভালোর দিকে চলে যেত। ৬ মাসে সরকারের ব্যবসার বাধা কমানো, বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের খরচ কমানোর কিছু উদ্যোগ নিয়েছে। এটা ঠিক, প্রধানমন্ত্রী দৌড়ঝাঁপ করছে এবং ব্যবসা বাণিজ্য কিভাবে আরো বিনিয়োগকারীদের, ব্যবসায়ীদেরকে উৎসাহ দিচ্ছে, এবং যারা পালায় গেছিল রাজনৈতিক কারণে, যে ব্যবসায়ীরা ফিরে আসার একটা লক্ষণও দেখা যাচ্ছে। তবে এই গতিটা এত ধীরে, এত আস্তে আস্তে হচ্ছে যে এখনো বহু বিনিয়োগকারী ব্যবসায়ী হয় কারাগারে আছে, নাই দেশের বাইরে আছে। তাদেরকে ফিরে আনতে হবে, এটা হলো আসল কথা, যত রাজনৈতিক সীমাবদ্ধতা থাকুক না কেন। তবে মাফিয়ারা ছাড়া। তবে ব্যাংক, রাজস্ব এবং জ্বালানি খাতের সংস্কারে দৃশ্যমান অগ্রগতি সীমিত। ব্যাংক এগোচ্ছে না, জ্বালানি খাত একেবারে মাটিতে চলে যাচ্ছে, রাজস্ব আদায়ও বাড়ছে না। সার্বিকভাবে অর্থনীতিতে খানিকটা স্থিতিশীলতা এসেছে, কিন্তু পুনরুদ্ধার হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো 18 মাসে ইউনূস সরকার যে একেবারে অর্থনীতির গোল্ড মেডেল, কিচ্ছু করেনি, একদম চির। বরং কিভাবে নিজের আখের গোছানো যায়, নিজের সমস্ত কর মকুফ করা, মামলা প্রত্যাহার করা, 16, 17টা 18টা লাইসেন্স নেওয়া, এইসব নিজের তালে থাকছে। আজকে দেখলাম আব্দুল তুষার বলতেছে যে ইউনূস সেন্টারের লোকজন নিয়ে আসছে সরকারের, রাষ্ট্রে, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে তার সেন্টারের লোকজন সেই লামিয়া, মুর্শেদ টোর্শেদ এগুলি নিয়ে এসে তার ব্যক্তিগত কাজই করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে 2 বছর সময় লাগবে। অর্থনীতি স্থিতিশীলতা এবং পুনরুদ্ধারের জন্য সরকার কি করছে তার একটি তালিকাও গতকাল সরকার প্রকাশ করেছে, যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ, পুঁজিবাজার সংস্কারের পদক্ষেপ, 19,000 কোটি টাকা পুনঃ অর্থায়ন কর্মসূচি ইত্যাদি। যাই হোক, মোট কথা এখন পর্যন্ত স্বস্তি আসে না। এই স্বস্তি আনাটা খুব জরুরি। আমি বারবার বলছি, ব্যাংকগুলোকে সবল করতে হবে, শক্তিশালী করতে হবে, এবং যারা দক্ষ, যোগ্য, লুটেরা বাদ দিয়ে তাদেরকে আবার ফিরায় নিয়ে আসতে হবে। ফিরায় নিয়ে এসে প্রকৃত ব্যবসায়ীদের হাতে দিতে হবে, রাজনৈতিক নিয়ন্ত্রণটা বাদ দিতে হবে। হাসিনার আমলে যেটা হয়েছে যে সমস্ত ব্যবসায়ীদেরকে সে আওয়ামী লীগ বানায় ফেলছে। এই যে বানায় ফেলছে, এই জায়গা থেকে মুক্ত করে ব্যবসায়ীদেরকে বলতে হবে, ভাই রাজনীতি তোরা মাথা থেকে বাদ দে, ব্যবসাটা কর ভালো। এই বহুমুখী উদ্যোগ, যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান দিন রাত এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, একটা গতি আসে নাই, তবে গতি হওয়ার একটা লক্ষণ আসছে। কিন্তু তার আগে আমি যেটা বলি যে গ্যাস, বিদ্যুৎ এই সংকটের সমাধান করতে হবে।
এটা সমাধান করলে বাকি উদ্যোগগুলি কাজে দেবে, নতুবা সব বৃথা যাবে।